আমার সোনা আমার থেকে না রে ভাই। শ্রমিকদেরকে জানাচ্ছি, এই যে ক্যামেলিয়া হাসপাতাল আমাদের ভরসা আশ্রয়স্থল, এটা আসলে ভরসার কোনো বিষয় না, এটা রুগী মারার একটা কারখানা এখানে তৈরি হয়েছে। গতকালকে আমাদের শমশাননগরে যে রুগী এখানে আমরা এখানে ভর্তি করেছিলাম এবং রুগীকে একেবারে সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু পরিকল্পিতভাবে আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে। তার যে যদি ইমার্জেন্সি অবস্থা হতো তার সাথে সাথে ডাক্তার নার্স ওনারা বলতো তাকে বদলি করে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মৌলভীবাজার বা সিলেটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা বারবার ডাক্তার ডাকার জন্য রুগীর বাবা মা বলছে, কিন্তু ডাক্তারকে ডেকে দেওয়া হয় নাই। আর নার্সও অবহেলা করছে। ডাক্তার এবং নার্সের অবহেলার কারণে আমাদের মাত্র ক্লাস 6 এর একটা মেয়ে মারা গেছে, যে নামটা কি? সুস্থ সবল ছিল। ঐশীর বিদা, বয়স কত? 14 বছর হবে আনুমানিক। কি কারণে ভর্তি করানো হয়েছিল? কি রোগের কারণ? মাথা ব্যথা বমি আসলো, এই কারণে ভর্তি করা হয়েছিল। কিন্তু এটা যে এত এই পর্যায়ে চলে যাবে এটা ডাক্তার নার্স আমাদেরকে অবগত করে নাই। রুগীর বাবা আর ওনারা অনুরোধ করেছিল যে নার্সকে যাতে করে ডাক্তার কেনে দেওয়া হয়, কিন্তু ডাক্তার কেনে দেয় নাই, এবং যে কারণে অবহেলার কারণে রুগীটা মারা গেছে। আমরা এটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। আমরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা ক্যামেলিয়া প্রস্থান করবো না। এবং আজকে থেকে আমরা দাবি জানাতে চাই, এই ক্যামেলিয়াটা থাকা থেকে না থাকাই ভালো। কারণ যদি এখানে আমার একজন রুগী ভর্তি করে যদি আমার সুস্থ যদি না হয়, যদি আমার হিতে বিপরীত হয়, এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়। এখানে ক্যামেলিয়া ফাউন্ডেশন, এটা কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান না, এটা একটা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করা হয় ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাসপাতালে। এখানে আমিনুল ইসলাম সহ যারা ডাক্তাররা আছে, কিন্তু তারা এখানে সঠিকভাবে চিকিৎসা করে না। তো আমার কথা হলো যে এই ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, তারা যে কোটি কোটি টাকা এখানে দিতেছে, তাদের টাকা কই যাইতেছে? যদি আমি সুস্থ চিকিৎসা যদি না পাই, আমার রুগী যদি মারা যায়, তাহলে এই প্রতিষ্ঠান থাকা থেকে না থাকাই ভালো। এটা লন্ডন থেকে টাকা পয়সা পাঠাইতেছে, আর আপনারা এখানে বসে বসে মস্তি মুচ করবেন আর রুগী মারা যাবেন, এটা হবে না। আমাদের আজকের দাবি যে আমাদের সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের উপরে যেরকম আছে মেয়েটাকে ওই রকম যে অবস্থায় সুস্থ অবস্থা ছিল সুস্থ অবস্থায় ফিরাই দেবে। কিরকম ফিরাবে এটা আমাদের জানা বিষয় না। আমরা এখানে সুস্থ রুগী ভর্তি করেছিলাম, আমরা সুস্থ রুগী নিয়ে যাইতে চাই। আর আমাদের